চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলাতে পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে
চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে নে, তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হাওয়ার তাতে সবাই জেগে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই যে তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাত দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না।
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম ডানা, সাগর যদি আছে ডাকে নদী কি শোনে মানা, এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা, এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। প্রথমেই আপনাদের কাছে আমি একটি ভুল স্বীকার করে নিচ্ছি। গতকালকে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটিতে আমার যে ভয়েস আছে, আমি গানের শেষে লাস্টের দিকে যে ভয়েসটি দিই, সেই ভয়েসটি সঠিকভাবে শুনতে পারেননি আপনারা, কেননা সেখানে গান চলে এসেছিল। এই ভুলটির জন্য আপনাদের কাছে অবশ্যই আমি ক্ষমা চাই, কেননা সম্পূর্ণ ভিডিওটিতেই গান চলছিল, আমার ভয়েস আপনারা কিছুই শুনতে পারেননি, যে কারণে আজকে এই ভিডিওটি করে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করলাম যে গতকালকে আমি যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওটিতে
আমার ভয়েস আপনারা সঠিকভাবে শুনতে পারেননি। যদিও আমি অনিচ্ছাকৃতভাবে করেছি। আমি দেখলাম আজকে এক ভিউয়ার্স তিনি লিখেছে যে গানের জন্য আপনার ভয়েসটি সঠিকভাবে শুনতে পারলাম না। আমি তখন চেক করলাম যে আমার ভয়েসে গান চলে এসছে। চেক করে দেখলাম যে হ্যাঁ সঠিক, আমার ভিডিওটিতে লাস্টের দিকে সম্পূর্ণই গান, পুরো টোটালি ভিডিওটিতে গান আছে, লাস্টে কোনো ভয়েস নেই। ভয়েস যা আছে মানে শোনা যাচ্ছে না। এমনিতে আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়, আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমার কী পরিস্থিতি। আর সেখানে যদি গান চলে আসে তাহলে তো আপনারা আমার ভয়েস কিছুই শুনতে পারবেন না। এখন তো আমি যা বলছি সেই ভয়েসের অর্ধেক কথা আপনারা বুঝতে পারবেন না, কেননা আমার কথা জড়িয়ে যাচ্ছে, সঠিকভাবে আমি কথা বলতে পারছি না। আশা করি আপনারা এই ভুলের জন্য অবশ্যই মার্জনা করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা বাংলা আধুনিক গান এবং ফিল্মি গান। গতকালকে দিয়েছিলাম গোষ্ঠগোপাল দাসের কিছু বাউল গান। সেই বাউল গানটা কিন্তু আপনারা পুরোটাই শুনতে পেরেছেন। আমার ভিডিওতে লাস্টের দিকে আমার ভয়েস থাকে সব ভিডিওতেই, কিন্তু এই ভিডিওটিতে পুরোটিতেই গান চলে এসছে। তাই একদিকে আপনাদের লাভই হলো, পুরো গানটি শুনতে পেরেছেন। আজকে আপনাদের সাথে পরবর্তীকালে এই যে আমি কথা বলছি এর পরে আরও ভয়েস আছে, সেখানে আপনারা শুনতে পারবেন। তাহলে আপনারা আজকের গানটি শুনতে থাকুন। সুন্দর সুন্দর কিছু বাছাই করা গান আছে, এবং ইউটিউব সম্বন্ধে তো আলোচনা প্রতিদিনই থাকে, সব সময়ের জন্য আলোচনা থাকে। আলোচনা করাই আমার কাজ। আমার যেহেতু টেকনিক্যাল চ্যানেল, তাই ইউটিউব সম্বন্ধে আমার একটু আলোচনা করতেই হয়। শুনতে থাকুন এবং গানও শুনতে থাকুন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি কী দিয়ে ভিডিও এডিট করি, কী দিয়ে ভিডিও তৈরি করি, ল্যাপটপ না কম্পিউটার না মোবাইল দিয়ে আমি এডিট করি। আজকে আমি ডিটেলস এই নিয়ে কথা বলবো। পুরো টোটালি আমি যে ভিডিও তৈরি করি সেই ভিডিও আমি কী দিয়ে শ্যুট করি, ক্যামেরা না মোবাইল দিয়ে। আজকে আমি এই নিয়ে আলোচনা করব যে আমার মেন হচ্ছে ভিডিও কী দিয়ে তৈরি করা হয় এবং এডিট কীভাবে করি। প্রথমত বলে নিই, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এডিট করা নিয়ে, কোন অ্যাপ দিয়ে আমি এডিট করি। দেখুন, আমি বরাবরই কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি। সব সময়ের জন্য আমি কাইনমাস্টার ব্যবহার করি, ওয়াটারমার্ক ছাড়া। কিন্তু রিসেন্ট বর্তমানে আমি যে কাইনমাস্টার ব্যবহার করতাম ওয়াটারমার্ক, সেটা বন্ধ হয়ে গেছে। কাইনমাস্টার আছে, ফ্রিতে করতাম, আমি কিন্তু কোনো প্রিমিয়াম দিতাম না। কাইনমাস্টার আমি কোনো প্রিমিয়াম দিতাম না, ওয়াটারমার্ক ফ্রি পেতাম। কিন্তু রিসেন্ট যা ব্যবহার করতাম সেখানে দেখি নতুন একটি আপডেট এসছে। সেই আপডেট ক্লিক করলে প্লে স্টোর থেকে যে কাইনমাস্টার আছে সেই কাইনমাস্টার চলে আসছে, ওয়াটারমার্ক আছে, ব্যবহার করতে পারছি না। তাই রিসেন্ট কিছুদিন 3-4টে ভিডিও আমি ভিএন দিয়ে এডিট করলাম। যদিও ভিএন খুবই ভালো, কিন্তু কাইনমাস্টারের মতো অতটা সুবিধার নয়। কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করা যতটা সহজ এবং অত সুন্দর, অনেক সেটিংস আছে যেগুলো খুবই সুন্দর, কিন্তু ভিএনে ততটা সুবিধার নয়। তবে ভিএন খুবই ভালো, বিশেষ করে কালার গ্রেডটা। কাইনমাস্টারে কিন্তু কালার গ্রেড নেই। আপনি কাইনমাস্টারে কালার বাড়াতে যাবেন,
দেখবেন যখনই স্যাচুরেশন বাড়াবেন, ওখানে শুধু আছে স্যাচুরেশন, স্যাচুরেশনে আপনি বাড়াবেন, সব একবারে বাড়তে থাকবে, লাল হয়ে যাবে। কিন্তু ভিএনএ যেখানে আপনার লাল বাড়ানো দরকার সেখানে আপনি লাল বাড়াতে পারবেন, যেখানে আপনার গ্রিন বাড়ানো দরকার সেখানে আপনি গ্রিন বাড়াতে পারবেন। সব ধরনের মানে ওখানে কালার আছে, একটি একটি করে কালার আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। কিন্তু এই সুবিধা কাইনমাস্টারে নেই। আমি সবসময়ের জন্য কাইনমাস্টার ব্যবহার করতাম, এখন রিসেন্ট কিছুদিন ভিএন ব্যবহার করছি। দুটো অ্যাপই কিন্তু খুব সুন্দর। আর ভিডিও শ্যুট করা নিয়ে বলি যে আমি কী দিয়ে ভিডিও শ্যুট করি। আমি মূলত মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি। খুব একটা দামি মোবাইল নয়, আমার সামান্য একটি অর্ডিনারি মোবাইল আছে, সেই মোবাইল দিয়ে আমি ভিডিও শ্যুট করি। তবে হ্যাঁ, আমার ক্যামেরা আছে, ডিএসএলআর আছে, আমার হ্যান্ডিক্যাম আছে, আমি সেগুলো ইউজ করি না, আগে করতাম। আর মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করলে কি হয়, অনেক সুবিধা। আমি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে সঙ্গে সঙ্গে আমি সেটাকে এডিট করে ইউটিউবে আপলোড দিতে পারবো। কিন্তু আমি যদি ডিএসএলআর বা হ্যান্ডিক্যাম দিয়ে ভিডিও শ্যুট করি, তাহলে কি করতে হবে, সেই ভিডিওটিকে আমার কম্পিউটার বা ল্যাপটপে ট্রান্সফার করতে হবে, তারপর কম্পিউটার বা ল্যাপটপে সেখানে গিয়ে এডিট করতে হবে। আর কম্পিউটার ল্যাপটপে এডিট করতে গেলে কোনো সফটওয়্যার আমার পয়সা দিয়ে কিনে নিতে হবে এডিট করার জন্য, ফ্রিতে পাওয়া যাবে না। তারপরে আপলোড দিতে হবে, অনেক সময় ব্যাপার। কিন্তু মোবাইলে সেই সময়টা লাগে না। আর মোবাইলে যেসব অ্যাপগুলো পাওয়া যায় ভিডিও এডিটিংয়ের জন্য, সব ফ্রিতেই পাওয়া যায়। যে কারণে মোবাইল দিয়ে ভিডিও এডিট করা, মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করা সব থেকে সুবিধা। যদি আপনার একটি ভালো ক্যামেরাওয়ালা মোবাইল থাকে, যে মোবাইলে ভালো ক্যামেরা আছে, সেই মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে এডিট করা সব থেকে সুবিধা। ল্যাপটপে, কম্পিউটারে ভালো হয় অবশ্যই, তার কোয়ালিটি ভালো হয়। আপনি যদি ডিএসএলআর থেকে ভিডিও শ্যুট করেন, তারপর সেই ভিডিও যদি আপনি আপলোড দেন, তার ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো হবে, এডিটের কোয়ালিটিও ভালো হবে। কিন্তু মোবাইল দিয়েও ভালো হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার গলা একটু খারাপ আছে, অবশ্যই আপনারা শুনে বুঝতে পারছেন, মানিয়ে নেবেন। আজকে আপনাদের সামনে কিছু বাছাই করা আধুনিক গান, বাংলা গান আছে। এখানে বিভিন্ন শিল্পীদের বিভিন্ন রকম গান আছে। কুমার শানু বলেন বা বাবুল সুপ্রিয়, অলোকে আগ্নিক, মানালি ঠাকুর, বিভিন্ন শিল্পী, অনেক রকম শিল্পী আছে। বাছাই করা খুব সুন্দর গানগুলো অবশ্যই ভালো লাগবে, শুনবেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, বিশেষ করে যেসব চ্যানেলগুলো নতুন চ্যানেল, তাদের কিছু না কিছু প্রবলেম সবসময় হয়, কেননা সব সেটিংস সবাই পারে না। আমি যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করি, তখন আমি সব সেটিংস পারতাম না। তবে আমি ইউটিউবের যে ভিডিও আছে, যে টিউটোরিয়াল, সেগুলো দেখে দেখে আমি শিখেছি। আমি কারোর কাছে যেতাম না, এখন অনেকটাই বুঝে গেছি, অসুবিধা হয় না। তাই আমার কাছে অনেকেই আসেন তাদের কিছু সমস্যা হলে, সেই সমস্যা কিছুটা সমাধান করার জন্য যতটা পারি আমি হেল্প করি। তাই যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আসবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি কী দিয়ে ভিডিও এডিট করি, কী দিয়ে ভিডিও তৈরি করি, ল্যাপটপ না কম্পিউটার
না মোবাইল দিয়ে আমি এডিট করি। আজকে আমি ডিটেলস এই নিয়ে কথা বলবো, পুরো টোটালি আমি যে ভিডিও তৈরি করি সেই ভিডিও আমি কী দিয়ে শ্যুট করি, ক্যামেরা না মোবাইল দিয়ে। আজকে আমি এই নিয়ে আলোচনা করব যে আমার মেন হচ্ছে ভিডিও কী দিয়ে তৈরি করা হয় এবং এডিট কীভাবে করি। প্রথমত বলে নিই, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এডিট করা নিয়ে, কোন অ্যাপ দিয়ে আমি এডিট করি। দেখুন, আমি বরাবরই কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি। সব সময়ের জন্য আমি কাইনমাস্টার ব্যবহার করি ওয়াটারমার্ক ছাড়া। কিন্তু রিসেন্ট বর্তমানে আমি যে কাইনমাস্টার ব্যবহার করতাম ওয়াটারমার্ক, সেটা বন্ধ হয়ে গেছে। কাইনমাস্টার আছে, ফ্রিতে করতাম, আমি কিন্তু কোনো প্রিমিয়াম দিতাম না। কাইনমাস্টার আমি কোনো প্রিমিয়াম দিতাম না, ওয়াটারমার্ক ফ্রি পেতাম। কিন্তু রিসেন্ট যা ব্যবহার করতাম সেখানে দেখি নতুন একটি আপডেট এসছে, সেই আপডেট ক্লিক করলে প্লে স্টোর থেকে যে কাইনমাস্টার আছে সেই কাইনমাস্টার চলে আসছে, ওয়াটারমার্ক আছে, ব্যবহার করতে পারছি না। তাই রিসেন্ট কিছুদিন 3-4টে ভিডিও আমি ভিএন দিয়ে এডিট করলাম। যদিও ভিএন খুবই ভালো, কিন্তু কাইনমাস্টারের মতো অতটা সুবিধার নয়। কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করা যতটা সহজ এবং অত সুন্দর, অনেক সেটিংস আছে যেগুলো খুবই সুন্দর, কিন্তু ভিএনে ততটা সুবিধার নয়। তবে ভিএন খুবই ভালো, বিশেষ করে কালার গ্রেডটা। কাইনমাস্টারে কিন্তু কালার গ্রেড নেই। আপনি কাইনমাস্টারে কালার বাড়াতে যাবেন, দেখবেন যখনই স্যাচুরেশন বাড়াবেন ওখানে শুধু আছে স্যাচুরেশন। স্যাচুরেশনে আপনি বাড়াবেন, সব একবারে বাড়তে থাকবে, লাল হয়ে যাবে। কিন্তু ভিএনে যেখানে আপনার লাল বাড়ানো দরকার সেখানে আপনি লাল বাড়াতে পারবেন, যেখানে আপনার গ্রিন বাড়ানো দরকার সেখানে আপনি গ্রিন বাড়াতে পারবেন। সব ধরনের মানে ওখানে কালার আছে, একটি একটি করে কালার আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। কিন্তু এই সুবিধা কাইনমাস্টারে নেই। আমি সবসময়ের জন্য কাইনমাস্টার ব্যবহার করতাম, এখন রিসেন্ট কিছুদিন ভিএন ব্যবহার করছি। দুটো অ্যাপই কিন্তু খুব সুন্দর। আর ভিডিও শ্যুট করা নিয়ে বলি যে আমি কী দিয়ে ভিডিও শ্যুট করি। আমি মূলত মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি। খুব একটা দামি মোবাইল নয়, আমার সামান্য একটি অর্ডিনারি মোবাইল আছে, সেই মোবাইল দিয়ে আমি ভিডিও শ্যুট করি। তবে হ্যাঁ, আমার ক্যামেরা আছে, ডিএসএলআর আছে, আমার হ্যান্ডিক্যাম আছে, আমি সেগুলো ইউজ করি না, আগে করতাম। আর মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করলে কি হয়, অনেক সুবিধা। আমি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে সঙ্গে সঙ্গে আমি সেটাকে এডিট করে ইউটিউবে আপলোড দিতে পারবো। কিন্তু আমি যদি ডিএসএলআর বা হ্যান্ডিক্যাম দিয়ে ভিডিও শ্যুট করি তাহলে কি করতে হবে, সেই ভিডিওটিকে আমার কম্পিউটার বা ল্যাপটপে ট্রান্সফার করতে হবে, তারপর কম্পিউটার বা ল্যাপটপে সেখানে গিয়ে এডিট করতে হবে। আর কম্পিউটার ল্যাপটপে এডিট করতে গেলে কোনো সফটওয়্যার আমার পয়সা দিয়ে কিনে নিতে হবে এডিট করার জন্য, ফ্রিতে পাওয়া যাবে না। তারপরে আপলোড দিতে হবে, অনেক সময় ব্যাপার। কিন্তু মোবাইলে সেই সময়টা লাগে না। আর মোবাইলে যেসব অ্যাপগুলো পাওয়া যায় ভিডিও এডিটিংয়ের জন্য, সব ফ্রিতেই পাওয়া যায়। যে কারণে মোবাইল দিয়ে ভিডিও এডিট করা, মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করা সব থেকে সুবিধা। যদি আপনার একটি ভালো ক্যামেরাওয়ালা মোবাইল থাকে, যে মোবাইলে ভালো ক্যামেরা আছে, সেই মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে এডিট করা সব থেকে সুবিধা। ল্যাপটপে, কম্পিউটারে ভালো হয় অবশ্যই, তার কোয়ালিটি ভালো হয়। আপনি যদি ডিএসএলআর থেকে ভিডিও শ্যুট করেন, তারপর সেই ভিডিও যদি আপনি আপলোড দেন, তার ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো হবে, এডিটের কোয়ালিটিও ভালো হবে।
কিন্তু মোবাইল দিয়েও ভালো হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার গলা একটু খারাপ আছে, অবশ্যই আপনারা শুনে বুঝতে পারছেন, মানিয়ে নেবেন। আজকে আপনাদের সামনে কিছু বাছাই করা আধুনিক গান, বাংলা গান আছে। এখানে বিভিন্ন শিল্পীদের বিভিন্ন রকম গান আছে। কুমার শানু বলেন বা বাবুল সুপ্রিয়, অলোকে অগ্নি, মানালি ঠাকুর, বিভিন্ন শিল্পী, অনেক রকম শিল্পী আছে। বাছাই করা খুব সুন্দর গান। গানগুলো অবশ্যই ভালো লাগবে, শুনবেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, বিশেষ করে যেসব চ্যানেলগুলো নতুন চ্যানেল, তাদের কিছু না কিছু প্রবলেম সবসময় হয়, কেননা সব সেটিংস সবাই পারে না। আমি যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করি তখন আমি সব সেটিংস পারতাম না, তবে আমি ইউটিউবের যে ভিডিও আছে, যে টিউটোরিয়াল, সেগুলো দেখে দেখে আমি শিখেছি। আমি কারোর কাছে যেতাম না, এখন অনেকটাই বুঝে গেছি, অসুবিধা হয় না। তাই আমার কাছে অনেকেই আসেন তাদের কিছু সমস্যা হলে, সেই সমস্যা কিছুটা সমাধান করার জন্য যতটা পারি আমি হেল্প করি। তাই যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আসবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি কী দিয়ে ভিডিও এডিট করি, কী দিয়ে ভিডিও তৈরি করি, ল্যাপটপ না কম্পিউটার না মোবাইল দিয়ে আমি এডিট করি। আজকে আমি ডিটেলস এই নিয়ে কথা বলবো, পুরো টোটালি। আমি যে ভিডিও তৈরি করি সেই ভিডিও আমি কী দিয়ে শ্যুট করি, ক্যামেরা না মোবাইল দিয়ে। আজকে আমি এই নিয়ে আলোচনা করব যে আমার মেন হচ্ছে ভিডিও কী দিয়ে তৈরি করা হয় এবং এডিট কীভাবে করি। প্রথমত বলে নিই, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এডিট করা নিয়ে, কোন অ্যাপ দিয়ে আমি এডিট করি। দেখুন, আমি বরাবরই কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি। সব সময়ের জন্য আমি কাইনমাস্টার ব্যবহার করি, ওয়াটারমার্ক ছাড়া। কিন্তু রিসেন্ট বর্তমানে আমি যে কাইনমাস্টার ব্যবহার করতাম, ওয়াটারমার্ক, সেটা বন্ধ হয়ে গেছে। কাইনমাস্টার আছে, ফ্রিতে করতাম, আমি কিন্তু কোনো প্রিমিয়াম দিতাম না। কাইনমাস্টার আমি কোনো প্রিমিয়াম দিতাম না, ওয়াটারমার্ক ফ্রি পেতাম। কিন্তু রিসেন্ট যা ব্যবহার করতাম, সেখানে দেখি নতুন একটি আপডেট এসছে। সেই আপডেট ক্লিক করলে প্লে স্টোর থেকে যে কাইনমাস্টার আছে সেই কাইনমাস্টার চলে আসছে, ওয়াটারমার্ক আছে, ব্যবহার করতে পারছি না। তাই রিসেন্ট কিছুদিন 3-4টে ভিডিও আমি ভিএন দিয়ে এডিট করলাম। যদিও ভিএন খুবই ভালো, কিন্তু কাইনমাস্টারের মতো অতটা সুবিধার নয়। কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করা যতটা সহজ এবং অত সুন্দর, অনেক সেটিংস আছে যেগুলো খুবই সুন্দর, কিন্তু ভিএনে ততটা সুবিধার নয়। তবে ভিএন খুবই ভালো, বিশেষ করে কালার গ্রেডটা। কাইনমাস্টারে কিন্তু কালার গ্রেড নেই। আপনি কাইনমাস্টারে কালার বাড়াতে যাবেন, দেখবেন যখনই স্যাচুরেশন বাড়াবেন, ওখানে শুধু আছে স্যাচুরেশন, স্যাচুরেশনে আপনি বাড়াবেন, সব একবারে বাড়তে থাকবে, লাল হয়ে যাবে। কিন্তু ভিএনে যেখানে আপনার লাল বাড়ানো দরকার সেখানে আপনি লাল বাড়াতে পারবেন, যেখানে আপনার গ্রিন বাড়ানো দরকার সেখানে আপনি গ্রিন বাড়াতে পারবেন। সব ধরনের মানে ওখানে কালার আছে, একটি একটি করে কালার আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। কিন্তু এই সুবিধা কাইনমাস্টারে নেই। আমি সবসময়ের জন্য কাইনমাস্টার ব্যবহার করতাম, এখন রিসেন্ট কিছুদিন ভিএন ব্যবহার করছি। দুটো
অ্যাপটি কিন্তু খুব সুন্দর। আর ভিডিও শ্যুট করা নিয়ে বলি যে আমি কী দিয়ে ভিডিও শ্যুট করি। আমি মূলত মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি। খুব একটা দামি মোবাইল নয়, আমার সামান্য একটি অর্ডিনারি মোবাইল আছে, সেই মোবাইল দিয়ে আমি ভিডিও শ্যুট করি। তবে হ্যাঁ, আমার ক্যামেরা আছে, ডিএসএলআর আছে, আমার হ্যান্ডিক্যাম আছে। আমি সেগুলো ইউজ করি না, আগে করতাম। আর মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করলে কি হয়, অনেক সুবিধা। আমি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে সঙ্গে সঙ্গে আমি সেটাকে এডিট করে ইউটিউবে আপলোড দিতে পারবো। কিন্তু আমি যদি ডিএসএলআর বা হ্যান্ডিক্যাম দিয়ে ভিডিও শ্যুট করি, তাহলে কি করতে হবে, সেই ভিডিওটিকে আমার কম্পিউটার বা ল্যাপটপে ট্রান্সফার করতে হবে। তারপর কম্পিউটার বা ল্যাপটপে সেখানে গিয়ে এডিট করতে হবে। আর কম্পিউটার ল্যাপটপে এডিট করতে গেলে কোনো সফটওয়্যার আমার পয়সা দিয়ে কিনে নিতে হবে এডিট করার জন্য, ফ্রিতে পাওয়া যাবে না। তারপরে আপলোড দিতে হবে, অনেক সময় ব্যাপার। কিন্তু মোবাইলে সেই সময়টা লাগে না। আর মোবাইলে যেসব অ্যাপগুলো পাওয়া যায় ভিডিও এডিটিংয়ের জন্য, সব ফ্রিতেই পাওয়া যায়। যে কারণে মোবাইল দিয়ে ভিডিও এডিট করা, মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করা সব থেকে সুবিধা। যদি আপনার একটি ভালো ক্যামেরাওয়ালা মোবাইল থাকে, যে মোবাইলে ভালো ক্যামেরা আছে, সেই মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে এডিট করা সব থেকে সুবিধা। ল্যাপটপে, কম্পিউটারে ভালো হয় অবশ্যই, তার কোয়ালিটি ভালো হয়। আপনি যদি ডিএসএলআর থেকে ভিডিও শ্যুট করেন, তারপর সেই ভিডিও যদি আপনি আপলোড দেন, তার ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো হবে, এডিটের কোয়ালিটিও ভালো হবে। কিন্তু মোবাইল দিয়েও ভালো হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার গলা একটু খারাপ আছে, অবশ্যই আপনারা শুনে বুঝতে পারছেন, মানিয়ে নেবেন। আজকে আপনাদের সামনে কিছু বাছাই করা আধুনিক গান, বাংলা গান আছে। এখানে বিভিন্ন শিল্পীদের বিভিন্ন রকম গান আছে। কুমার শানু বলেন বা বাবুল সুপ্রিয়, অলোকে আগ্নিক, মানালি ঠাকুর, বিভিন্ন শিল্পী, অনেক রকম শিল্পী আছে। বাছাই করা খুব সুন্দর গানগুলো অবশ্যই ভালো লাগবে, শুনবেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, বিশেষ করে যেসব চ্যানেলগুলো নতুন চ্যানেল, তাদের কিছু না কিছু প্রবলেম সবসময় হয়, কেননা সব সেটিংস সবাই পারে না। আমি যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করি, তখন আমি সব সেটিংস পারতাম না। তবে আমি ইউটিউবের যে ভিডিও আছে, যে টিউটোরিয়াল, সেগুলো দেখে দেখে আমি শিখেছি। আমি কারোর কাছে যেতাম না, এখন অনেকটাই বুঝে গেছি, অসুবিধা হয় না। তাই আমার কাছে অনেকেই আসেন তাদের কিছু সমস্যা হলে, সেই সমস্যা কিছুটা সমাধান করার জন্য যতটা পারি আমি হেল্প করি। তাই যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আসবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি কী দিয়ে ভিডিও এডিট করি, কী দিয়ে ভিডিও তৈরি করি, ল্যাপটপ না কম্পিউটার না মোবাইল দিয়ে আমি এডিট করি। আজকে আমি ডিটেলস এই নিয়ে কথা বলবো, পুরো টোটালি। আমি যে ভিডিও তৈরি করি, সেই ভিডিও আমি কী দিয়ে শ্যুট করি, ক্যামেরা না মোবাইল দিয়ে। আজকে আমি এই নিয়ে আলোচনা করব যে আমার মেন হচ্ছে ভিডিও কী দিয়ে তৈরি করা হয় এবং এডিট কীভাবে করি। প্রথমত বলে নিই, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এডিট করা নিয়ে, কোন অ্যাপ দিয়ে আমি এডিট করি। দেখুন, আমি বরাবরই
কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি সব সময়ের জন্য। আমি কাইনমাস্টার ব্যবহার করি ওয়াটারমার্ক ছাড়া। কিন্তু রিসেন্ট বর্তমানে আমি যে কাইনমাস্টার ব্যবহার করতাম ওয়াটারমার্ক, সেটা বন্ধ হয়ে গেছে। কাইনমাস্টার আছে, ফ্রিতে করতাম, আমি কিন্তু কোনো প্রিমিয়াম দিতাম না। কাইনমাস্টার আমি কোনো প্রিমিয়াম দিতাম না, ওয়াটারমার্ক ফ্রি পেতাম। কিন্তু রিসেন্ট যা ব্যবহার করতাম সেখানে দেখি নতুন একটি আপডেট এসছে। সেই আপডেট ক্লিক করলে প্লে স্টোর থেকে যে কাইনমাস্টার আছে সেই কাইনমাস্টার চলে আসছে, ওয়াটারমার্ক আছে, ব্যবহার করতে পারছি না। তাই রিসেন্ট কিছুদিন 3-4টে ভিডিও আমি ভিএন দিয়ে এডিট করলাম। যদিও ভিএন খুবই ভালো, কিন্তু কাইনমাস্টারের মতো অতটা সুবিধার নয়। কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করা যতটা সহজ এবং অত সুন্দর, অনেক সেটিংস আছে যেগুলো খুবই সুন্দর, কিন্তু ভিএনে ততটা সুবিধার নয়। তবে ভিএন খুবই ভালো, বিশেষ করে কালার গ্রেডটা। কাইনমাস্টারে কিন্তু কালার গ্রেড নেই। আপনি কাইনমাস্টারে কালার বাড়াতে যাবেন, দেখবেন যখনই স্যাচুরেশন বাড়াবেন ওখানে শুধু আছে স্যাচুরেশন। স্যাচুরেশনে আপনি বাড়াবেন, সব একবারে বাড়তে থাকবে, লাল হয়ে যাবে। কিন্তু ভিএনে যেখানে আপনার লাল বাড়ানো দরকার সেখানে আপনি লাল বাড়াতে পারবেন, যেখানে আপনার গ্রিন বাড়ানো দরকার সেখানে আপনি গ্রিন বাড়াতে পারবেন। সব ধরনের মানে ওখানে কালার আছে, একটি একটি করে কালার আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। কিন্তু এই সুবিধা কাইনমাস্টারে নেই। আমি সবসময়ের জন্য কাইনমাস্টার ব্যবহার করতাম, এখন রিসেন্ট কিছুদিন ভিএন ব্যবহার করছি। দুটো অ্যাপই কিন্তু খুব সুন্দর। আর ভিডিও শ্যুট করা নিয়ে বলি যে আমি কী দিয়ে ভিডিও শ্যুট করি। আমি মূলত মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি। খুব একটা দামি মোবাইল নয়, আমার সামান্য একটি অর্ডিনারি মোবাইল আছে, সেই মোবাইল দিয়ে আমি ভিডিও শ্যুট করি। তবে হ্যাঁ, আমার ক্যামেরা আছে, ডিএসএলআর আছে, আমার হ্যান্ডিক্যাম আছে, আমি সেগুলো ইউজ করি না, আগে করতাম। আর মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করলে কি হয়, অনেক সুবিধা। আমি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে সঙ্গে সঙ্গে আমি সেটাকে এডিট করে ইউটিউবে আপলোড দিতে পারবো। কিন্তু আমি যদি ডিএসএলআর বা হ্যান্ডিক্যাম দিয়ে ভিডিও শ্যুট করি তাহলে কি করতে হবে, সেই ভিডিওটিকে আমার কম্পিউটার বা ল্যাপটপে ট্রান্সফার করতে হবে, তারপর কম্পিউটার বা ল্যাপটপে সেখানে গিয়ে এডিট করতে হবে। আর কম্পিউটার ল্যাপটপে এডিট করতে গেলে কোনো সফটওয়্যার আমার পয়সা দিয়ে কিনে নিতে হবে এডিট করার জন্য, ফ্রিতে পাওয়া যাবে না। তারপরে আপলোড দিতে হবে, অনেক সময় ব্যাপার। কিন্তু মোবাইলে সেই সময়টা লাগে না। আর মোবাইলে যেসব অ্যাপগুলো পাওয়া যায় ভিডিও এডিটিংয়ের জন্য সব ফ্রিতেই পাওয়া যায়, যে কারণে মোবাইল দিয়ে ভিডিও এডিট করা, মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করা সব থেকে সুবিধা। যদি আপনার একটি ভালো ক্যামেরাওয়ালা মোবাইল থাকে, যে মোবাইলে ভালো ক্যামেরা আছে, সেই মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে এডিট করা সব থেকে সুবিধা। ল্যাপটপে, কম্পিউটারে ভালো হয় অবশ্যই, তার কোয়ালিটি ভালো হয়। আপনি যদি ডিএসএলআর থেকে ভিডিও শ্যুট করেন, তারপর সেই ভিডিও যদি আপনি আপলোড দেন, তার ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো হবে, এডিটের কোয়ালিটিও ভালো হবে, কিন্তু মোবাইল দিয়েও ভালো হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার গলা একটু খারাপ আছে, অবশ্যই আপনারা শুনে বুঝতে পারছেন, মানিয়ে নেবেন। আজকে আপনাদের সামনে কিছু বাছাই করা আধুনিক গান, বাংলা গান আছে। এখানে বিভিন্ন শিল্পীদের বিভিন্ন রকম গান আছে। কুমার শানু বলেন বা বাবুল সুপ্রিয়, অলোক ইয়াগনিক, মানালি ঠাকুর,
বিভিন্ন শিল্পী, অনেক রকম শিল্পী আছে, বাছাই বাছাই করা খুব সুন্দর গান। গানগুলো অবশ্যই ভালো লাগবে, শুনবেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, বিশেষ করে যেসব চ্যানেলগুলো নতুন চ্যানেল, তাদের কিছু না কিছু প্রবলেম সবসময় হয়, কেননা সব সেটিংস সবাই পারে না। আমি যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করি তখন আমি সব সেটিংস পারতাম না, তবে আমি ইউটিউবের যে ভিডিও আছে, যে টিউটোরিয়াল, সেগুলো দেখে দেখে আমি শিখেছি। আমি কারো কাছে যেতাম না, এখন অনেকটাই বুঝে গেছি, অসুবিধা হয় না। তাই আমার কাছে অনেকেই আসেন তাদের কিছু সমস্যা হলে, সেই সমস্যা কিছুটা সমাধান করার জন্য যতটা পারি আমি হেল্প করি। তাই যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আসবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।